এতদিন খুব ব্যস্ত আছিলা। পরীক্ষা তো আছিল। পরীক্ষা শেষ হয়েছে? বন্ধ দিয়া লাইছি। তাহলে তো ভালোই, চল আমরা নদীর পার যাই। আইও। গাইস, আসলে কথা হইতেছে, অনেকদিন ধরে যাওয়া হয় না, প্রায় এক সপ্তাহ আগে গেছিলাম, এরপর আর যাই নাই। দেখেন ঘাসগুলো আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। গাছ আর বড় লাগবে। আহ যখন ঘাসগুলো বড় হয়ে যায়, আমগো থেকে উপরে উঠে যায়, তখন আর যাওয়া যায় না, কারণ তখন যে পাতাগুলো অনেক ধার, এই পাতাগুলা গালে নাকে মুখে লাগলে কেটে যায়। গাইস দেখেন, ওই যে সাদা বক, দেখছেন? একটা সাদা বক, অনেক বড়। আর ওই যে দূরে জানি কে মাছ ধরতেছে। নদীটা আসলে আমাদের বাড়ির উত্তর দিকে পড়ছে, তো উত্তরের বাতাসটা শীতের সময় খুব বেশি জোরালো হয়। আর এইখানে আসলে বোঝা যায় আসলে উত্তরের বাতাসটা কিরকম। আর আমাদের বাড়ির যে পিছন দিক দিয়ে একটু ভাস বাস টাস আছে, মনে করেন যে একটু টিনের বেড়া আছে, এই কারণে বাতাসটা একটু কম, কিন্তু এইখানে পুরা খোলামেলা জায়গা। দেখেন ঠান্ডা, এই যে বাতাস গুলো কিন্তু সব ঠান্ডা বাতাস। আমার তো অনেক শীত করতেছে, তোমার কেমন লাগতেছে? আমার ফিট করতেছে রোদের লাগে একটু বেশি। হ্যাঁ, রোদ্রের রোদ্র থাকলে একটু মজা লাগে, কিন্তু যখন একবারে ছায়ার মধ্যে থাকি তখন মানে একটু বেশি শীত করে। এই জন্য তো দেখেন আমি জ্যাকেট পরে আসছি সকালবেলা, ভিতরে একটা গেঞ্জি আছে। এটি জানি কি এর সারা লাগাইছে। হুম এটি কি, লাল দেখা যায়? বেশি। না, এটি পিস বার হইছে। ও, এটি সি গিয়ে মিষ্টি লাউয়ের সারা লাগাইছে। কি জানি রং দিছে। লাউ কি লাল হইব? ব্যাগ কি আমি ফুটাই না। একদিন মাইশারে নিয়ে আসছিলাম নদীতে গোসল করার জন্য, তখন এইখান দিয়ে পানি আসছিল। তো দেখেন, বর্ষাকালে যখন এইখান দিয়ে পানি থাকে যে এতটুকু পর্যন্ত, এর বেশি না, আবার ওই যে ওই দিক দিয়ে উঁচা। তো মাইশারে এনে নামাইছি। মাইশা ভালো কথা, মাইশার এই বুক পর্যন্ত পানি, গলা অব্দি উঠে নাই। মাইশা যে সিলিকটার দিছে, পরে কই মাইশা তোরে আর জীবনে আমি নদীতে নিয়ে আসবো না। মানে ও আসছিল আর কি মূলত সাঁতার শেখার জন্য, আমাকে বলতেছে যে কাকু আমাকে একটু সাঁতার শিখাই দাও। তো আমি বলছি চলো যে তোমাকে আজকে সাঁতার শিখাই। হ্যাঁ, মানে এমন রিয়েক্ট করতেছিল, এমন রিয়েক্ট করার কারণে মানে আমারও নিজে ভুলে গেছি যে আমি সাঁতার পারি। সব বাড়তেছে। তো এরপরে আবার মাইশারে আবার আজকে কিছুক্ষণ আগে শিখাইলাম কেমনে কেমনে কি করতে হয় নদীর পানিতে, মানে আর কি প্র্যাকটিক্যাল না দেখাইলে ও মানে একটু বুঝাইলাম যে কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে হাত পা নাড়াইতে হয়, কি করলে আসলে ভাইসা থাকে একটা মানুষ। তো বেসিকটা আর কি ওরে বুঝাইলাম। জানি না ও কতটুকু বুঝছে, ও তো হ হ হ মানে আমার কথায় হয় হয় করতেছে। আর দেখেন জাহাজটা, মানে মানে কি বলবো, এটা একটা ছোট জাহাজ, মানে মিনি জাহাজ বলা যায়, খুব একটা বড় না। এত ছোট জাহাজ। দেখতে কেমন জানি লাগতেছে আপনাদের, কিন্তু আমার কাছে এটা অনেক ছোট টেম্মা একটা জাহাজ লাগতেছে। তো গাইস চলেন আজকে আপনাদেরকে আমি নতুন আরেকটা জিনিস দেখাই। আগে এইগুলো প্রায় দেখা যেত, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। যেমন ধরেন এই যে ইঁদুরের মাটিগুলা, ধান ক্ষেতের মধ্যে বিশেষ করে এই যে মাটিগুলা যেখানে এইভাবে থাকে, তখন যদি একটু খোদাই করে, তাইলে মানে ধানের ছড়া পাওয়া যায় বিভিন্ন, মানে ধান আর কি পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্ষেতের মধ্যে। ওগুলা কইরা, যেমন হচ্ছে গিয়ে সরষে ক্ষেত, গম ক্ষেত, ইঁদুরে কি করে, ফসল চুরি করে তারপর এখানে লুকায় রাখে। তো অনেকেই এইগুলা খুইদা অনেক ধরনের ফসল পায়, মানে যখন যেটার সিজন আর কি। তো আজকে আমি এখানে ইঁদুরের গর্ত দেখলাম। আর এই যে গর্তটা মূলত এইখানে দেখেন কতগুলো মাটি উঠায় রাখছে এইখানে, তারপরেও যে ওইখানে। তোমার কি মনে হয় এখন যে ইঁদুরের গর্তটা দেখলা, ঠিক আছে, এখন ধান ক্ষেতের মধ্যে যদি ইঁদুরের গর্ত থাকে বা গম ক্ষেতের মধ্যে, তখন কিন্তু ইঁদুরের গর্তে ধান গম পাওয়া যায়, ঠিক আছে। এইখানে যে ইঁদুরের গর্ত, এইখানে কি পাওয়া যাইব যদি খুদি? মিষ্টি লাউ, বিষ, আবার টমেটো, আবার মিষ্টি আলু। কিন্তু আবার কোন তার মাঝে ইঁদুরে আবার নিজে বাসস্থান বানায়। ঠিক আছে ওর কথা, আসলে এইখানে তেমন কিছু নাই।
তো যা আছে যদি মিষ্টি লাউ বা মিষ্টি লাউ না, সরি, মিষ্টি লাউয়ের বিচি অনেকে লাগায়। তো মিষ্টি লাউয়ের বিচি কিন্তু যখন না হয় তখন কিন্তু খাওয়াও যায়, তো ইঁদুরে এটা খুব পছন্দ। আর হচ্ছে গিয়ে মিষ্টি আলু যদি হয়, এখনো হয় নাই, মাত্র লাগাইছে। আবার মাঝে মাঝে ইঁদুরে নিজে থাকার জন্য এই যে ঠান্ডার শীতের টেম্পারেচার, মানে যে একটা ঠান্ডা প্রভাব, এইটা থেকে বাঁচার জন্য ইঁদুরে গর্ত করে থাকে। তো এই কারণেই মূলত। এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা। আর দেখেন কুয়াশা হালকা হালকা, তেমন নাই, কিন্তু সূর্যের আলো যখন গাছের চিপা দিয়া পড়তেছে তখন খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। যেমন মনে হইতেছে একটু ঘুলা ঘুলা, মানে একটু কুয়াশা। এই জিনিসটাই আসলে আমার কাছে ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে। এই যে কুয়াশা গুলা পড়ে, তারপর শিশির জমা হয় ঘাসের মধ্যে, আবার সূর্য উঠলে এগুলা ডায়মন্ডের মতন চিকচিক করে, মানে খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন যাইতাছি বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি কে কি রান্না করতেছে। তো গাইস, চলে আসলাম আবার বাড়িতে। বাড়িতে আইসা দেখি আমাদের যে গোলাপ গাছের চারাটা আনছিলাম এর আগে, ওইখানে একটা ফুল ফুটছে আর দুই তিনটা কলি মানে এখনো ফোটে নাই, ফোটার বাকি আছে। তো এই যে দেখেন। আর আমাদের বাড়িতে সকালবেলা নাস্তা এখনো হয় নাই, মা এগুলা রান্না করতেছে দেখেন আজকে। ভাত নদীর পাড়ে যাওয়ার আগে দেখে গেছিলাম মূলা রান্তাছে। তো এইগুলার জাল দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর এইটা তো আমার জন্য গরম পানি, এটা আমি বসাই গেছিলাম। আর যে গরম ভাত, আর জানি কি কি রান্তাছে। উমা, এইটা আবার কিটা? উমা, আর কি? এইখানে মূলা এখনো জাল দেওয়া হইতেছে আর ফুলকপি ঘরে নিয়ে গেছে। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।